আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি তোমাদের জন্য এসে ইম্পর্টেন্ট টপিক প্যাসিভ ভয়েস। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি 5টা সেন্টেন্স লেখা আছে। এই 5টা সেন্টেন্স আমরা এই যে আমাদের প্যাসিভের নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করো, তাহলে তোমাদের এই ভিডিওটা দেখলে আর প্যাসিভ ভয়েস না, আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, প্রথমে কি করতে হবে, আমাদেরকে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর রুল হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে লিখতে হবে, আর ডেমি অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাদ যাবে। ডেমি অক্সিলারি ভার্ব কি ডু, ডাজ, ডিড বাদ যাবে। 3 নম্বর নিয়ম হচ্ছে নতুন একটি বি ভার্ব আনতে হবে। তারপর কন্টিনিউয়াস টেন্সে বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন, মডেল ভার্ব থাকলে বি ডাইরেক্ট আসবে। 4 নম্বর বলছি মেন ভার্বের V3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে মেন ভার্বের। 5 নম্বর এক্সট্রা যা থাকবে সেটা আনতে হবে। 6 নম্বর বাই বসাতে হবে। নম্বর সাবজেক্টটি অবজেক্ট হবে, এবং প্যাসিভ যেটা অ্যাক্টিভ হয়েছে সাবজেক্ট ছিল সেটা এই অবজেক্ট হবে। এসব আমরা এই সেন্টেন্স ট্রান্সলেশন করি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা নিয়ম কি, টেন্সের একই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রথমে সেন্টেন্স দেখো, 1 নম্বর সেন্টেন্স কি, রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে কিরকম হবে, দেখো, ফুটবল ফুটবল এখানে নিয়মে বলা হয়েছে অক্সিলারি ভার্ব থাকলে লেস, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। 3 নম্বর নিয়মে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। এখানে কোনো আমাদের, তাহলে আমরা বি ভার্ব কি নিয়ে আসবো, বি ভার্ব নিয়ে আসবো। এইটা আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি, এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্স আমাদের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তাহলে যেহেতু ফুটবল সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ইজটা নিয়ে আসবো, ফুটবল ইজ। আর এই প্লের ফর্ম হচ্ছে পিলে, পিলে, পিলেড। তাহলে এই কি বলে, এখানে কি বলা হয়েছে, মেন ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3 নিয়ে আসে পাস্ট পার্টিসিপেল। তাহলে প্লে হচ্ছে পিলেড, পিলেড, পিলেড। ফুটবল ইজ প্লেড, প্লেড। তারপর কি বলা হয়েছে, বাই নিয়ে আসতে হবে, তাহলে বাই। আর এখানে যেহেতু আছে রহিম, তাই নামের এখানে বলা হয়েছে যে কোন নামে বদলানো হয় না, বদল হয় না। নাম থাকলে নামই হয়ে যাবে। তাহলে রহিম বাই রহিম, বাই রহিম। ফুটবল ইজ প্লেড বাই রহিম, ফুটবল খেলা হয় রহিমের দ্বারা। পরের সেন্টেন্স দেখো, দে সলভ দ্য প্রবলেম, তারা প্রবলেমটা সলভ করেছে। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের যেতে পাস্ট ইনডিফিনাইট, তাদের প্রবলেমটা সলভ করেছিল। তাহলে কি সলভ করেছে, দা প্রবলেম। প্রথমে কি দেখো, 1 নম্বর নিয়ে আমরা বলেছি যে অবজেক্টটি সাবজেক্ট হবে। তাহলে দা প্রবলেম হচ্ছে অবজেক্ট, আমরা সাবজেক্ট নিয়ে আসবো, দা প্রবলেম। এটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের কি বি ভার্ব কি, অক্সিলারি ভার্ব তাহলে লিখবে। এখানে বলা হয়েছে কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই, তাই 3 নম্বর নেবে নতুন একটা বি ভার্ব আনতে হবে। তাহলে পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ওয়াজ আর ওয়ার। পাস্ট ইনডিফিনাইট ওয়াজ ওয়ার, তাহলে দা প্রবলেম was solved by them। এখানে বলা হয়েছে একটা বাই নিয়ে আসতে হবে,
তাই এখানে আমরা একটা বাই নিয়ে এসেছি, বাই কি দেম। এখানে আমরা এইটা বিভাগটা মুছে দিই, বাই দেম। এখানে তোমরা দেখেছো যে অবজেক্টের সাবজেক্ট কি হয়, দে এর অবজেক্ট দেম হবে। এখন আমরা দেম লিখেছি। এসব এবার আমরা পরের সেন্টেন্সটা সলভ করি। মাদার ক্যান কুক রাইস, মা ভাত রান্না করতে পারে। এই সেন্টেন্সটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কিরকম হবে দেখো। প্রথমে আমাদেরকে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে 1 নাম্বার নিয়ম অনুযায়ী। তাহলে রাইস, যেহেতু রাইস একটা নাউন তাই রাইস রাইস হবে, রাইস। তারপরে কি হবে, অক্সিলারি ভার্ব থাকলে লিখতে হবে। এই তো এখানে অক্সিলারি ভার্ব আছে কি, ক্যান। ক্যান মডেল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা লিখবো ক্যান, রাইস ক্যান। তারপর এখানে কি বলা আছে দেখো, মডেল ভার্ব থাকলে বি লিখতে হবে, অর্থাৎ বি খুব নিজেই চলে আসবে, বি ক্যান বি, রাইস ক্যান বি। তারপরে এটা যে কুক, পাস্ট ইন্ডিফিনিটে কুক, কুকের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর ফর্ম বলা হয়েছে, মেন ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এই 3 কুকের ফর্ম বলা হয়েছে কুকড, কুকড, কুকড। তাহলে লিখবো কুকড, কুকড। রাইস ক্যান বি কুকড বাই, 6 নম্বর নিয়ম অনুযায়ী যে বাই বসাতে হবে, তাই বাই এনেছি। তাকে কার দ্বারা হয়েছে, মায়ের দ্বারা, মাদার, মাদার। রাইস ক্যান বি কুকড বাই মাদার, মায়ের দ্বারা ভাত, ভাত মায়ের দ্বারা রান্না করা পারে, ভাত রান্না করা হতে পারে মায়ের দ্বারা। এসব পরবর্তী সেন্টেন্সটা দেখি। সি গেভ মি আ পেন। এই সেন্টেন্স তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, একটা আ পেন, একটা হচ্ছে মি। আর অ্যাক্টিভ ভয়েস থেকে তুমি প্যাসিভ ভয়েস করবো, একটা জিনিস সবসময় মনে করবে তোমার এটাও সাবজেক্ট করে করতে পারি, এটাও করতে পারি, কিন্তু একটা জিনিস মনে করবে সবসময় আমরা কি, যেটা ব্যক্তিবাচক হবে তাকেই প্রাধান্য দিয়ে আমরা প্যাসিভে ট্রান্সলেশন করে। দেখো প্রথমে আমরা মিটাকে দিয়ে অবজেক্ট করে করছি। দেখো প্রথমে নিয়ম অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম দেখেছো, মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তাইলে আই। তারপরে কি আছে, গেভ, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব তাহলে লিখবো না, লিখবো না। আমি কি বলছি, নতুন একটি ভার্ব নিয়ে আসতে হবে, নতুন একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তাইলে পাস্টের বি ভার্ব হচ্ছে ওয়াজ, তাইলে আই ওয়াজ। তারপর কি হবে, আই ওয়াজ লিখি। তারপরে গিভ, এই গিভের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম লেখছে, মেন ভার্ব 3 নম্বর ভার্ব গিভ, গিভেন, I was given, I was given a pen। এখানে বলা হয়েছে যে অতিরিক্ত এক্সট্রা কিছু থাকলে তাহলে আমাকে এটাকে এক্সট্রা করে দিলাম, আ পেন। কাকে দিয়েছে, সি, কাকে দিয়েছে তার দ্বারা, সি বাই হার। এই সি এর ফর্ম হচ্ছে হার, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সের অবজেক্ট ফর্ম হচ্ছে হার, সি হার হয়ে গেল, বাই হার। বলে সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে দেখা যাচ্ছে সি ছিল সাবজেক্ট, এখানে নিচে অবজেক্ট করে এই ছিল। এবার তোমরা যদি আমরা যদি এই পেনটাকে অবজেক্ট নিয়ে আসি তাহলে কিরকম একটা জটিলতা হবে দেখো। আ পেন ওয়াজ গিভেন, a pen was given
কাকেতে হবে হার, হাত লিখবো না আগে। হ্যাঁ, মিটা সাবজেক্ট হয়েছে, এখানে হাফ এন করেছি। তাহলে এখানে যখন আমরা এই হার করব, দেখো তাহলে কি রকম হবে। হার বাই হার বাই হার। তাই যে এই যে আমরা এখানে মিটা আছে, তখন মিটা আমরা কি করবো, আমাদেরকে আবার একটা টু অতিরিক্ত টু লাগে, মিটা লিখতে হবে মি। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা যদি বস্তুবাচককে সাবজেক্ট করি, তাহলে আমাদেরকে এইরকম ডিফিকাল্টি সিচুয়েশন আসতে হচ্ছে। ওই জন্য আমরা সবসময় যে এক নম্বরে যে অবজেক্টটা থাকবে, বা যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তাকেই প্যাসিভে সাবজেক্ট করবো, তাহলে আমাদের প্যাসিভ করতে সুবিধা হবে। টু বি, টু মি এইরকম কোনো জটিলতার মধ্যে আসতে হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এসে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখে এবার আই ডু নট লাভ হার, মানে আমি তাকে ভালোবাসি না, বা তার তার দ্বারাই তাকে ভালোবাসা হয় না আমার দ্বারাই। আমরা যখন প্যাসিভে করব, তাহলে এই সেন্টেন্স দেখো কিরকম কি বলেছে, যে অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে এখানে অবজেক্টকে হার, তাহলে হারের সাবজেক্টের ফর্ম হচ্ছে কি সি। তাহলে দেখো সি, তারপর কি লেখে ডু। এখানে আমাদের 2 নম্বরে অক্সিলারি ভার্ব তাহলে লিখবে, এই ডেমি অক্সিলারি থাকে দেখো ডু ডাজ ডিড, তাহলে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে ডু কে বাদ দিলাম, এখানে আমরা ডু কে বাদ দিলাম। 3 নম্বর নিয়ম অনুযায়ী নতুন একটা বি ভার আনতে হবে। তাহলে আমরা এখানে বি ভার কি আসবো, প্রেজেন্ট ইনডেফিনাইট বি ভার হচ্ছে এম ইজ আর, তাহলে সি এর সঙ্গে ইজ হবে, ইজ সি ইজ। তারপরে যেন আমরা অক্সিলারি ভার্বের পরেই নট প্রিপজিশন ব্যবহার করি, তাহলে নট আমরা এখানে সরি নট নেগেটিভ করার জন্য নট লাগিয়ে দিই, তাহলে এখানে আমরা নটটা বসিয়ে দিলাম। সি ইজ নট, লাভের থার্ড ফর্ম হচ্ছে লাভড, লাভড, তাহলে লাভ হবে লাভড, লাভড। তাহলে সি ইজ নট লাভ বাই, 6 নম্বর নিয়মে বলা হয়েছে যে বাই বসাতে হবে, তাহলে বাই কার দ্বারা, মি, তাকে ভালোবাসা হয় না, বাই মি আমার দ্বারাই। তাহলে তোমরা বুঝতে পারলে এই 7টা যে নিয়ম আছে, এই 7টা নিয়ম যদি তোমরা বুঝতে পারো, তাহলে যতই কঠিন বা বড় সেন্টেন্স আসুক কেন, তোমরা প্যাসিভ ভয়েস করে ফেলাবে এই 7টা নিয়ম অনুযায়ী। সাবজেক্ট অবজেক্টটি সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব ঢালে লিখতে হবে, ডেমি অক্সিলারি বাদ দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই সামনে আমরা ডেমি অক্সিলারি ডু কে বাদ দিয়েছি, নতুন একটা ভি ভার্ব আনতে হবে। তারপরে মডেল ভার্বে মেন ভার্বের ভি3 অর্থাৎ থার্ড ফর্ম বসাতে হবে। এবার প্যাসিভ, তোমাদের প্যাসিভ একটাই নিয়ম কি, প্যাসিভ আমরা ভার্ব আসলেই আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে পারবো। এই একটা সুবিধা, যে কোনো এম যুক্ত, এস যুক্ত, আইএনজি যুক্ত ভার্বের কোনো আসার কোনো গল্পই নেই। সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মে ব্যবহার করব। 5 নম্বরে এক্সট্রা কিছু থাকলে ব্যবহার করব, আর যদি না থাকলে লাগবে না, বাই বসাতে হবে এবং সাবজেক্টটি অবজেক্ট। এই 7টা নিয়ম ফলো করে যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের এই প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না। এইভাবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কি করবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি টেন্সের যেমন প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে তোমাদেরকে টেন্স ক্লিয়ার করে, প্যাসিভ আমি প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা প্যাসিভ করে তোমাদের ক্লিয়ার করবে। এভাবে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, তাহলে তোমরা কে কতটা বুঝতে পেরেছো। তোমরা যারা বুঝতে পেরেছো, এই সেন্টেন্স গুলো তোমরা এই নিয়ম ফলো করে ট্রান্সলেশন করতে পারবে। তোমরা পেলে এই সেন্টেন্স গুলা ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে লেখো, তারপর আমি সেন্টেন্স গুলা তোমাদেরকে প্যাসিভে ট্রান্সলেশন করে দেখাচ্ছি। তোমরা একবার দেখে নাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি।
আশা করি তোমরা এই সেন্টেন্স গুলো সবাই পেরেছো এবং কমেন্ট বক্সে লিখেছো। তো চলো আমি এবার সেই সেন্টেন্স গুলো পেয়েছিলে তোমাদেরকে ট্রান্সলেশন করে দেখাচ্ছি, তোমরা মিলিয়ে নিবে। প্রথমে সেন্টেন্স দেখো, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এই সেন্টেন্সটা তোমরা প্যাসিভ যখন করে দেখো, এখানে হচ্ছে আ বুক অবজেক্ট। প্রথম নিয়ম আমরা কি দেখেছি, যে অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে এখানে এ বুক আমাদের হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, তাহলে এখানে আমরা সাবজেক্ট করেছি আ বুক ইজ রেড। তারপরে দেখো এবার আমরা মেন ভার্বের থার্ড ফর্ম করেছি, এর কোনো এক্সট্রা কিছু নেই, এই জন্য আমরা লিখিনি। এবার দেখো আমরা 6 নম্বর নিয়ম থেকে বাই বসাতে হবে। দেখো বাই বসাচ্ছি, বাই। তারপর কি এটা যে সাবজেক্টটি অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট আছে হি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেখো হিম, তাহলে এখানে আমরা লিখবো হিম। হুম, লিখলাম হুম। এরপরে সেন্টেন্স দেখো, পরের সেন্টেন্স দে আর প্লেইং টেবিল টেনিস, তারা কি করে টেবিল টেনিস খেলছে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স। এবার আমরা এটা প্যাসিভ করে দেখবো, দে আর প্লেইং টেবিল টেনিস, এখানে এই টেবিল টেনিস হচ্ছে অবজেক্ট। প্রথম নিয়ম বলা হয়েছে যে অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে টেবিল টেনিস, টেবিল টেনিস টেবিল টেনিস, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, এই জন্য আমরা কি বিভাগে ইজ লাগাবো, আর ছিল ইজ লাগাবো। আর 3 নম্বর নিয়ম কি বলা হয়েছে যে নতুন একটা বিভাগ আনতে হবে, যেটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস বিং নিয়ে আসতে হবে, বিং নিলাম। তারপরে সেন্টেন্স দেখো বলেছে মেন ভার্বের ভিত হবে, তাহলে হচ্ছে পিলিং হচ্ছে ভার্ব, তাহলে পিলে, পিলে হচ্ছে পিলে, পিলেড, পিলেড, পিলে, এখানে পিলেড লিখবো, পিলেড হলো। তারপরে এক্সট্রা কিছু থাকলে লেখতে, এক্সট্রা এখানে কিছু নেই লেখেনি, তাহলে বাই বসাতে হবে, এখানে আমরা বাই বসালাম। তারপরে কি হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট ছিল দে, তাহলে আমাদের এখানে লিখতে হবে দেম, দেম। তাহলে সেন্টেন্স টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম, টেবিল টেনিস খেলা হয় তাদের দ্বারাই। আশা করি তোমরা সেন্টেন্স গুলো বুঝতে পারছো। এই নিয়মে যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের যেমন টেন্সের ভিডিও দিয়েছি প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা করে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসেও তোমাদের প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা করে ভিডিও দেবো, তোমরা খালি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আলাদা করে ভিডিও আমি তোমাদেরকে করে দেখাবো। এইভাবে যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়। পরের সেন্টেন্সে দেখো, কবি, কবির, রবি, রবি, রবি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এই সেন্টেন্সে হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক হ্যাজ, যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ, হ্যাজ বুঝলাম। তারপর 3 নম্বর নিয়ম বলছে নতুন একটা অক্সিলারি ভার্ব আসতে হবে, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে বিন, এখানে আমরা বিন লাগাবো, বিন। তারপর নিয়ম কি মেন ভার্বের থার্ড ফর্ম হবে কমপ্লিটেড, ইংরেজি কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড লিখবো, কমপ্লিটেড। তাহলে যে এক্সট্রা কিছু থাকবে, এক্সট্রা এখানে কিছু নেই তো লাগেনি, তাহলে বাই বসাতে হবে, এখানে আমরা বাই লাগিয়ে দিলাম। তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি হয়েছে, সাবজেক্ট হয়েছে রবি, বাই রবি লাগাম। এবার এসে আমরা দেখি পরের সেন্টেন্সটা, যে সে ড্রু আ পিকচার, এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। আর এই ড্র, এখানে আ পিকচার হচ্ছে অবজেক্ট, তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্ট আমরা সাবজেক্ট করব, আ পিকচার, আ পিকচার।
আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব কি হয়, যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। আর যেখানে এটা আ পিকচার সিঙ্গুলার, এখানে আমরা ওয়াজ লাগাবো, ওয়াজ। তারপর কি বলছে, মেন ভার্বের কি V3 হবে, তাহলে ড্র হচ্ছে ড্রোন, ড্রোন। তারপর এক্সট্রা সেন্টেন্স এক্সট্রা কিছু নেই, তাহলে পরের রুলস অনুযায়ী যে বাই বসাবো আমরা, বাই সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে শেয়ার অবজেক্ট কে শেয়ার অবজেক্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি হার, তাহলে এখানে হার লিখবো, হার। তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্স কি বলছি, দে ওয়ার হার্টিং মি, মানে তারা আমাকে আঘাত করছে। তাহলে এখানে মি হচ্ছে অবজেক্ট। তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টের সাবজেক্ট হবে, মি এর অবজেক্ট হচ্ছে, এখানে দেখো মি এর অবজেক্ট হচ্ছে আই, তাহলে লিখবো আই। তারপরে আমরা এখানে কি লিখবো, যেহেতু ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম আর আই সিঙ্গুলার ফর্ম, আমরা এখানে ওয়াজ লিখবো, ওয়াজ। তারপর বলছি 3 নম্বরে নতুন একটা বিভার আনতে হবে, কন্টিনিউয়াস বিভার হচ্ছে বিং, এখানে আমরা বিং লিখবো, বিং, আই ওয়াজ বিং। তাহলে মেন ভার্বের V3 লিখবো, এই হার্টের V3 হার্ট, হার্ট, হার্ট এর 3টি ফর্মই সেম, আমরা এখানে হার্ট লিখবো, হার্ট, আই ওয়াজ বিং হার্ট। তারপরে বাই লিখবো, বাই বসাতে হবে। তারপর লিখবো দে, এই এখানে দে অবজেক্ট ফর্ম দেখছো দেম, এখানে দেম লিখবো, দেম। তো তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পারলে। এসো এবার আমরা পরের সেন্টেন্সটা ট্রান্সলেশন করে দেখি, যে আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। এই সেন্টেন্সটা যদি আমরা প্যাসিভ, তাহলে কিরকম হবে, এখানে এই আই আর লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। 1 নম্বর নিয়ম অনুযায়ী যে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে আর লেটার হচ্ছে আমাদের কি অবজেক্ট, আর লেটার। আর লেটার। তারপর আমাদের উইল আছে, যেহেতু অক্সিলারি উইল লাগাবো, উইল। এখানে দেখো 3 নম্বর নিয়ে বলা আছে মডেল ভার্বের পরে ডাইরেক্ট বি বসে, মানে এখানে উইল বিল বি লাগিয়ে দিলাম। তারপরে আবার কি বসাবো আমরা, মেন ভার্বের 3 নম্বর পর রাইট, রোট। রাইট এর ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন, এখানে লিখবো রিটেন, রিটেন। তারপর কি বলছি 6 নম্বর নিয়ে বাই বসাবো। তারপর কি সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট কে আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আমরা মি লিখবো। যদি এই স্টেপ ফলো করে তোমরা প্যাসিভ সেন্টেন্স ট্রান্সলেশন করতে যাও, প্যাসিভে তোমাদের এই 7টা নিয়মে যদি তোমরা জানতে হবে, এইভাবে ট্রান্সলেশন করতে হবে, তোমাদের যতই বড় সেন্টেন্স হোক না কেন প্যাসিভ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমরা বুঝতে পারছো আমরা কি নিয়মে প্যাসিভ করবো, শুধুমাত্র এই নিয়মটা তোমরা ফলো করবে, এই 7টি নিয়ম। তাহলে এই 7টি নিয়ম ফলো করে তোমাদের প্যাসিভ সেন্টেন্স বানাতে আর কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট ছিল। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর ভিডিওটা তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করে দেবে, তারাও যেন ইনফরমেশন গুলা পেতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাই যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও, টিল দেন টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.